দেশের প্রশাসনিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি উল্লেখযোগ্য সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের এই ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি অবশেষে স্বীকৃতি পেয়েছে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে অযৌক্তিক দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এই বেতন কাঠামো বাস্তবায়নের কঠোর নির্দেশনা প্রদান করেছেন। তারেক রহমান বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, পে কমিশন গঠনের পর থেকে এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার যৌক্তিক কারণ কি এবং এই অগ্রহণযোগ্য বিলম্বের দায়ভার কার? তিনি উল্লেখ করেন যে এই পে কমিশন তিনি নিজেই গঠন করেছিলেন এবং যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতার প্রতি আস্থা রেখে তিনি বিশ্বাস করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই হতাশাজনক বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং অসন্তোষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও স্পষ্টভাবে উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ এবং অবিশ্বাস প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই রাষ্ট্রের স্বার্থে কাম্য নয়। তারেক রহমান অত্যন্ত দৃঢ়, স্পষ্ট এবং নিঃসংশয় ভাষায় নির্দেশনা প্রদান করে জানান যে আগামী ১ জানুয়ারি থেকেই নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে হবে। এই সময়মময়বদ্ধ এবং কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেন এবং দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করেন। অর্থ উপদেষ্টা বৈঠকে উপস্থিত সকলকে জানান যে তারেক রহমান যেহেতু নবম পে স্কেল আগামী ১ জানুয়ারির মধ্যে কার্যকরের দৃঢ় তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে, সেহেতু গেজেট প্রকাশ করা এখন আর বিকল্পহীন এবং বাধ্যতামূলক। তিনি আশ্বস্ত করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে যে অনিশ্চয়তা, ধোঁয়াশা এবং উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তা দূর করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সকল দাপ্তরিক কাজ, হিসাব নিকাশ এবং প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব এবং বাস্তবায়নযোগ্য। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ সচিব উপস্থিত ছিলেন এবং তারা সকলেই বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক, সহায়ক এবং গঠনমূলক মতামত প্রকাশ করেছেন। সচিবদের পক্ষ থেকে সম্মিলিতভাবে জানানো হয় যে জাতীয় বেতন কাঠামো পরিবর্তন করা নিঃসন্দেহে একটি জটিল, কঠিন এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে ২ থেকে ৩ মাসের অধিক সময় ব্যয় করা বা অপ্রয়োজনীয় কালক্ষেপণ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করার সময় তাদের ৬ মাসের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু সচিবরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী ছিলেন যে দক্ষতার সঙ্গে কাজ করলে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে এবং বাস্তবায়ন শুরু হবে। সচিবরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীন মত প্রকাশ করেন যে এতদিন সময় অযথা বিলম্বের জন্য পে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদের এই অগ্রহণযোগ্য বিলম্বের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। তারা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে বর্তমানে কর্মচারীরা দুটি প্রধান সমস্যার মারাত্মক শিকার হচ্ছেন। প্রথমত, বেতন বৈষম্য এবং অসমতা তাদের মনোবল ও কর্মস্পৃহা ভেঙে দিচ্ছে এবং দ্বিতীয়ত, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে।
তাই তাদের বেতন বৃদ্ধি এবং পে স্কেল বাস্তবায়ন যত দ্রুত সম্ভব করা এখন জরুরি এবং অপরিহার্য হয়ে পড়েছে। সচিবরা আরও বিস্তারিতভাবে জানান যে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে চরম এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত এবং তাদের পরিবার আর্থিক সংকটে নিমজ্জিত। তাদের অর্থনৈতিক সক্ষমতা এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, যাতে প্রশাসন গতিশীল, কার্যকর, দক্ষ এবং জনবান্ধব থাকে। এটি সন্তুষ্ট, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং মনোবল সম্পন্ন কর্মচারী বাহিনী ছাড়া প্রশাসনিক দক্ষতা এবং সুশাসন অর্জন করা কখনোই সম্ভব নয়। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষভাবে উপস্থিত থেকে সরকারি চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এবং স্পষ্ট ও নিঃসংশয় ভাষায় বার্তা প্রদান করেছেন যে কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা, উপেক্ষা বা অবমূল্যায়ন করা যাবে না। তিনি সুনির্দিষ্ট পরিসংখ্যান এবং তথ্য উপস্থাপন করে জানান যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় 1/3 নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতিদিন নিরলস এবং নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে দেশের প্রশাসনিক ব্যবস্থা সচল রাখছেন। তাই তাদের বেতন দ্রুত এবং যথাযথভাবে বৃদ্ধি করে একটি সুস্পষ্ট গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি এবং রাষ্ট্রীয় দায়িত্ব। তিনি বৈঠকে রাজনৈতিক বাস্তবতা এবং প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই নির্বাচনের পূর্বেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করা পে কমিশনের মূল লক্ষ্য এবং প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত। তিনি যুক্তি এবং বিশ্লেষণ প্রদর্শন করেন যে নির্বাচনকালীন সংবেদনশীল সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের জটিলতা, বিভ্রান্তি, অসন্তোষ বা অসম্পূর্ণতা বিরাজ করে, তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা এবং তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত এবং ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতিকে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি এবং জাতীয় স্বার্থে অপরিহার্য। আজকের এই ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান, কর্মজীবন এবং সামাজিক মর্যাদার উন্নয়নে ব্যাপক, গভীর এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। প্রথম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুখবরটি হল সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত, দীর্ঘ প্রতীক্ষিত এবং অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু এবং পুনর্বহাল করার ঐতিহাসিক সিদ্ধান্ত। বৈঠকে বিস্তারিত এবং গভীর আলোচনা হয় যে নতুন পে স্কেলে সাধারণ কর্মচারীদের বেতন যদিও কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি এবং উল্লেখযোগ্যভাবে বেশি। এই পরিস্থিতিতে যদি সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সংশোধন, পুনর্বহাল বা পুনঃপ্রবর্তন করা না হয়, তাহলে প্রশাসনে বিশাল, অসহনীয় এবং অন্যায্য বৈষম্য সৃষ্টি হবে, যা প্রশাসনিক সুশাসন, দক্ষতা এবং কর্মচারীদের মনোবলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এই প্রেক্ষাপট এবং বাস্তবতা বিবেচনা করে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং কর্মচারীদের জন্য এর সুদূর প্রসারী সুফল বিস্তারিতভাবে তুলে ধরেন এবং এর সপক্ষে শক্তিশালী যুক্তি